আমি এখন এখানে দাঁড়ায় থাকবো, এখানে কোনো থ্রি হুইলার আসতেছে না। আমি চলে গেলাম, আবার সব একভাবে জটলা পেকে গেল। কেন বিষয়টা এরকম কেন হবে? আমার নেতৃত্বে গাজীপুর রিজনে যদি কোনো পুলিশ সদস্য এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয় এবং আমি যাকে পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছেই তাৎক্ষণিক। আপনারা ইতিমধ্যে অনেক সময় দেখেছেন বিভিন্ন জনকে বিভিন্ন সময় আমি এখান থেকে ক্লোজ করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং আমি ভবিষ্যতে আরো কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব। এইখানকার স্টেক হোল্ডার কারা, এখানে কারা বেসিক্যালি এটার সাথে সম্পৃক্ত কারা, সেটা আপনারা চিন্তা করে দেখেন যে এইখানকার স্থানীয় মানুষ যারা আছে, এখানকার কলকারখানা যতগুলো আছে সেখানে যারা কাজকর্ম করে সেই শ্রমিকরা যারা আছে তারা, এবং আপনার মধ্যে যারা এই থ্রি হুইলার, যারা এই সমস্ত অবৈধ যানবাহন রেখে যেগুলো আপনার অটো রিক্সা এগুলো যারা পরিচালনা করে, যারা ড্রাইভার আছে তাদের একটা কমিউনিটি। আর একই সাথে আবার যারা এই সমস্ত কিনেছে, যারা যারা এই সমস্ত আপনার থ্রি হুইলার কিনেছে, কিনে এবং রাস্তায় দিয়েছে বিভিন্ন জনকে, তার মানে কি গ্রুপগুলো অনেক বড় একটা গ্রুপ। তো ধরেন সারা বাংলাদেশে 40 লাখের উপরে আপনার থ্রি হুইলার আছে এই টাইপের। তো 40 লক্ষ লোকের একটা কমিউনিটি একটা তৈরি হয়েছে, তাই না? একটা গ্রুপ তৈরি হয়েছে। আচ্ছা, একই সাথে আবার তাদের পরিবার, তারপর হচ্ছে যে যারা এগুলো কিনেছে, যারা ভাড়া দিয়েছে তাদেরকে, তাদের একটা কমিউনিটি। তারপর যারা এটা চালায়, মানে যারা এটার উপরে বাহক মানে এটা বহন মানে বাহক হিসেবে যারা যায় আর কি, ঠিক আছে, যারা চলাচল করে, যাত্রী যারা, তাদের কথা চিন্তা করেন, একটা হিউজ কমিউনিটি কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। তো আমাদের ইস্যুটা কি? আমাদের ইস্যুটা হচ্ছে যে আপনার অনিয়ন্ত্রিতভাবে যখন চলাফেরা করে, যখন মহাসড়কে কিন্তু এগুলো চলাচল নিষেধ। তো চলাচল নিষেধ হলে আপনার কি হচ্ছে যে আপনি যখন এগুলো চলাচল করছেন তখন একটা অনিয়ন্ত্রিত চলাচল করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা রাস্তাঘাটে তৈরি হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, তারপরে বিশৃঙ্খলভাবে চলাচলের কারণে বিরাট ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। এই যে একটা মাওনা চৌরাস্তা, এই রাস্তা, এই জায়গাটাতে আপনারা দেখেন যে ব্যাপকভাবে আপনার মনে করেন যে এই যানজটের সৃষ্টি হয়। একই সাথে আবার যারা হকার আছে তারাও কিন্তু রাস্তায় আপনার দোকানপাট দিয়ে বসে থাকে। তার মানে বহুমুখী একটা সমস্যা তৈরি হয়েছে। বাজার আছে, আবার বাজার আছে আপনাদের এখানে, সপ্তাহে 2 দিন বাজার। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু নিয়মিত আমাদের কাজ হচ্ছে কি রাস্তাকে সচল রাখা। আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আমরা যারা এখানে কাজ করি তাদের কাজ হলো এটাকে সচল রাখা। আপনাদের জন্যই তো সচল রাখা, এই এলাকার মানুষের জন্য বা যারা এই রাস্তাটাকে ব্যবহার করে তাদের জন্যই সচল রাখা হচ্ছে আমাদের কাজ। তো এইখানে আপনাদেরকে তো আমাদেরকে সহযোগিতা করার কথা, করতে হবে আপনাকে, কারণ আপনি তো রাস্তায় ব্যবহার করবেন, চলবেন। তা আপনি যাওয়ার সময় দেখতেছেন আপনি ঠিকমতো যেতে পারতেছেন, আপনি আপনি ক্ষোভ প্রকাশ করতেছেন, ঠিক আছে, আপনি বিক্ষুব্ধ হচ্ছেন, আপনি তখন আমাদেরকে জানাচ্ছেন, আপনারাই পত্র পত্রিকায় লিখতেছেন, তাই না? আমরা বারবার করতেছি এই কাজটা, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এটা লুকোচুরির মতো একটা ব্যাপার হয়েছে। আমি এখন এখানে দাঁড়ায় থাকবো, এখানে কোনো থ্রি হুইলার আসতেছে না। আমি চলে গেলাম, আবার সব একভাবে জটলা পেকে গেল। কেন বিষয়টা এরকম কেন হবে? এটা অলরেডি ইন্টেল রিপোর্ট আমরা জেনারেট করতেছি, ঠিক আছে, কারা কারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। সে আপনার পুলিশের সদস্য হোক, সে আপনার জনগণ হোক, সাধারণ মানুষ হোক, কোনো প্রভাবশালী গ্রুপ হোক, কিংবা কোনো এরকম সাংবাদিক চক্র যারা হয়তো নামমাত্র সাংবাদিকতার নামে তারা এই ধরনের অ্যাক্টিভিটি যদি করে থাকে, তাদের একটা লিস্ট তৈরি হচ্ছে। এটার ইন্টেল রিপোর্টটা আমরা পাঠাবো এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের পুলিশ সদস্যদের বিষয়ে আমি বারবার বলেছি, এই বিষয়ে 0 টলারেন্স। আমার নেতৃত্বে গাজীপুর রিজনে যদি কোনো পুলিশ সদস্য এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয় এবং আমি যাকে পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছেই তাৎক্ষণিক। আপনারা ইতিমধ্যে অনেক সময় দেখেছেন বিভিন্ন জনকে বিভিন্ন সময় আমি এখান থেকে ক্লোজ করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং আমি ভবিষ্যতে আরো কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব।